আজকে আমার সোনার বাংলাদেশ জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে। চতুর্দিক থেকে শুধু অন্যায়, অবিচার, জুলুম, খুন, নির্যাতন, ধর্ষণের আওয়াজ শোনা যায়। এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করা হয় নাই। বাংলাদেশ থেকে স্বৈরাচারীকে বিদায় করা হয়েছে, কিন্তু স্বৈরাচার এখনো বন্ধ হয় নাই। স্বৈরাচারী বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচার এখনো বন্ধ হয় নাই। যে স্বৈরাচারের জন্য, যে জুলুম নির্যাতনের জন্য ছাত্র জনতা, আম জনতা সকলে মাঠে রেখে আমার সোনার বাংলাদেশকে স্বাধীন করেছে, দ্বিতীয়বার স্বাধীন করেছে, আজকে সেই সোনার বাংলাদেশের মধ্যে সন্ত্রাসরা চাঁদাবাজ করে, আজকে সেই সোনার বাংলাদেশের মধ্যে সন্ত্রাসরা দর্শনের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আজকে সেই সোনার বাংলাদেশে একটা জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে, জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক জালেম এসেছিল, অনেক জালেম আগমন করেছে, যারা পৃথিবীর পরাশক্তি ছিল, কিন্তু আজকে তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে আমাদের সোনার বাংলাদেশ 16 বছর শাসন করেছে। শুধু শাসন করে কিন্তু হয় নাই, বরং মানুষদের উপর নির্যাতন, অবিচার, কোন গুম, এমন কোন অন্যায় কাজ নাই দেশে এবং তার পেটুয়া বাহিনী করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কোন অন্যায় অপরাধ নাই যে করে নাই। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখেন, আল্লাহর কি লীলা খেলা। অবশেষে অসম্মান হয়ে, লাঞ্ছিত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন, কিন্তু কখনো ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। জালেমরা যেন এটা মনে না করে আমি তাদেরকে তাদের কল্যাণার্থে ছেড়ে দিয়েছি, বরং আমি তাদেরকে কল্যাণার্থে ছেড়ে দেই নাই, বরং আমি তাদেরকে ছাড় দিয়েছি তাদের পাপের বোঝা বাড়ি করার জন্য। অবশেষে আমার কাছে তাদেরকে আসতেই হবে এবং তাদের জন্য আমার কাছে রয়েছে অবমাননাকর শাস্তি, অবমাননাকর শাস্তি আমার কাছে রয়েছে। এই জন্য জালেমরা যেন এটা মনে না করে যে আমরা ক্ষমতা পেয়েছি, ক্ষমতা পেয়েছি, সারা দেশ স্বাধীন করে পেরেছি। জালেমরা যেন এটা মনে না করে কখনো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করবে, তখন আল্লাহ তাআলা কঠিন ভাবে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 45 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উম্মি লাহুম ইন্না কাইদি মাতিন। যারা অবিচার করবে, যারা জুলুম নির্যাতন করবে, তারা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে পাকড়াও করব না, বরং নিশ্চয় আমার পাকড়াও কঠিন পাকড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবে, আল্লাহ তাআলা যখন ধরবে, তখন পালাবারও কোনো সুযোগ থাকবে না, পালাবারও কোনো সুযোগ থাকবে না দেশ থেকে। এই জন্য যারা অন্যায়, অবিচার, জুলুমের সাথে জড়িত, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। নিজেদেরকে যদি আমি সংশোধন না করতে পারি, নিজেদেরকে যদি আমি ইসলামের পথে না আনতে পারি, আমার দ্বারা যদি মানুষ অন্যায়, অবিচার, জুলুমের শিকার হয়, তাহলে ওই জালেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দায় করবে, ওই মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দায় করবে, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, আমার উপর অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমার উপর জুলুম করেছেন, আমি মাজলুম, আমি মাজলুম, আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করব, এই দোয়া আমার কবুল হবে। আমি যদি আপনার বংশের জন্য দোয়া করি, আপনার বংশ অনিবার্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালিমের দোয়া, মাজলুমের দোয়া কখন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। মাজলুম যখন দোয়া করে, সাথে 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 আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে আমার সোনার বাংলাদেশে শান্তি নাই, চতুর্দিকে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জুয়াবাজি, আতশবাজি, পট্টাবাজি, অন্যায়, অবিচার, জিনা, ব্যভিচার, দর্শনে সয়লাভ হয়ে গেছে। আমার এই সোনার বাংলাদেশ দেশ থেকে যদি এই অন্যায়, অবিচার, দর্শন, সুদ, ঘুষ দূর করতে হয়, তাহলে ইসলামী হুকুমত এবং কুরআনী আইন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা?